भोट चोर गड्डी छोर और स्लोगान बुस्कांगो नाहारे कांग्रेस बदल फाइनी सालो कतरमा खादुमा फुनौना बागै साक्षर अभियान खालायना बागै थांगै दंगो सावो थांकर कांग्रेस सावो थांकरनि काइसनि ब्लग साक्षर अभियान खालायनाय कांग्रेस बदल बिलुनिया कांग्रेस भवन बदलनि आदौनो लगियो ति कक्तुमा थुननि बुस्कांगो अकक शाखा प्रदेश कांग्रेसनि काजको आशिष कुमार साहा लगियो दंगो जुदा जुदा कांग्रेसनि आदम खबै साउथ कांग्रेसनि काजको मृदुल पाठारी हांकर ब्लक कांग्रेसनि काजको जुबु कांग्रेसनि काजको अजिताब मजुमदार कुबुनि आदंग्रक तिनी चासलो दिपर जराब बिलुनिया कांग्रेस भवन बदलनि आदंग्रनो लगियो ति ककचाप खा प्रदेश कांग्रेसनि काजको आशिष कुमार साहा ककचाप मुंनि पुइलाब कक्तुमा थुननि बुस्कांगो कक्तुमा थुनै बै सुंजगमनि याकुल प्रदेश कांग्रेसनि काजको आशिष कुमार साहा भोटार लिस्टनि सामुं खगै खायलेख्या भोटार लिस्ट रकनि भोटार रकनि मुं नरजाखा अबहाय सामुं ख्लायमुंनो मुथागना बागै कतरमा खरां तिसिनानि नाहार मुंतुयै तंगसंतंगनाय लुकुरगनि थानि थांगै साक्षर अभियान ख्लायजागनाय शाखा प्रदेश कांग्रेसनि काजको आशिष कुमार साहा लायथानाय सेप्टेम्बर दानि चिबा सालमनसिमि हाकतर गनांगै अ अभियान चेंगमानि असामुतैनि साल अंगमानि बागै अ अभियान किसा जरानि बागै मुथागै तनि जाखा विजया दशमीनि यागुल ताइसा अ अभियान चेंखा हास्ते गनांगै अभायन कक शाखा प्रदेश कांग्रेसनि काजको आशिष कुमार साहा बते बसाका अखरां तिसा मुंग हास्तेहानि जत लुकुरग्न लगेरना बागै कयखा थानचा अंगना बागै कयखा प्रदेश कांग्रेसनि काजको आशिष कुमार साहा আজকে এখানে এই জেলার প্রদেশ স্তরে জেলার যারা জেলার নেতৃবৃন্দ ব্লক সভাপতিদের তাদের আহ্বান করে এক সাংগঠনিক আলোচনা সভা আমরা এখানে আজকে মিলিত হব। মূলত আমাদের দেশের ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্ব আমাদের জননায়ক রাহুল গান্ধীজি সংসদের বিরোধী দলনেতা এবং কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি সারা দেশ জুড়ে মানুষের ভোটাধিকার রক্ষার্থে গণতন্ত্রের যে সর্বোচ্চ ক্ষমতা ভোটের প্রয়োগের মধ্য দিয়ে সরকার গঠন করার যে অধিকার সংবিধান প্রদত্ত এই অধিকারকে নির্বাচন কমিশনের তাদের অপপ্রয়োগের মাধ্যমে দেশব্যাপী যে ভোট লুট সংগঠিত হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে দেশের মানুষের কাছে যাচ্ছে ভোট চোর গদি চোর যারা চুরি করে গদিতে আসে তাদেরকে গদি ছাড়ার আহ্বান রেখে দেশের মানুষের জনসমর্থন আদায়ে বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে জনসংযোগ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ অভিযান সারা দেশব্যাপী সংগঠিত করার লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছে এটা তৃতীয় পর্যায়ে আজকে স্বাক্ষর সংগ্রহ অভিযান সারা দেশব্যাপী গত 15ই সেপ্টেম্বর থেকে আগামী 15ই অক্টোবর এই কর্মসূচি এটা চলবে। আজকে বিলুনিয়া জেলার নেতৃবৃন্দদের সাথে এই বিষয়টা সামনে রেখে আমরা বিলুনিয়া জেলা আমাদের যে 7টি বিধানসভা বা 7টি ব্লক এই ব্লক নেতৃবৃন্দদের তাদের আপনারা জানেন যে এই মাসটা জুড়েই আমরা গত সেপ্টেম্বর মাসের 17 তারিখে বিশ্বকর্মা পুজো পরবর্তী সময়ে মহালয়া দুর্গোৎসব এবং দুদিন বাদে লক্ষ্মী পুজো তারপর দীপাবলি ভাতৃদ্বীপ উৎসবের মাস বিভিন্ন আচার আচরণ আমাদের
রীতিনীতি অনুযায়ী ক্রিকেটে সংগঠিত করে আমাদের যে আনন্দের উৎসব আমরা পালন করি, এর মধ্য দিয়ে যে গুরু দায়িত্ব সর্বভারতীয় কংগ্রেস কমিটি ভারতবর্ষের জনগণের ভোটাধিকার যারা চুরি করে, ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রের উপর যারা আঘাত করে, সংবিধানকে যারা অমান্য করে এই ভোট চুরির মাধ্যমে ক্ষমতাসীন হওয়ার জন্য দেশের নির্বাচন কমিশনকে অপব্যবহার করে চলেছে, তার বিরুদ্ধে জনমত প্রতিষ্ঠার যে কর্মসূচি, এই কর্মসূচি জারি রেখেছে। আজকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। যারা মুখে বিজ্ঞাপনে আর প্রচার মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে এই রাজ্যের মানুষকে বোকা বানিয়েছে, প্রচার সর্বস্ব একটা সরকার যারা প্রচারে কোটি কোটি টাকা খরচ করে, তারা এই রাজ্যের মানুষকে দুর্গাপূজার প্রাক্কালেও যাদের প্রত্যাশার অপমৃত্যু ঘটিয়েছে, যারা পরিবারের সদস্যদের তাদের না নতুন কাপড় না পোশাক পরিচ্ছদ না, তারা এই পরিবারকে তাদের এই সর্বাঙ্গীন যে আমাদের সার্বজনীন পূজা, এই পূজার আনন্দদানে তারা কোনো পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী উনি জিএসটির পুনর্নবীকরণ করে 4টি স্ল্যাবের জায়গায় 2টি স্ল্যাব গত 22শে সেপ্টেম্বর থেকে সারা দেশে চালু করে উনি সারা দেশের মানুষকে জিএসটি বাঁচাও উৎসবের কথা বলছে। জিএসটি বাঁচাও উৎসব আমরা রাজ্যে এই শারদ উৎসব সময়কালে একটা বিরাট অংশের গরিব মানুষকে, যারা প্রত্যাশী ছিল যে প্রাক পুজো রেগা সহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে তাদেরকে শ্রম দিবসের মাধ্যমে কাজ প্রদান করা হবে, যারা বিগত 1.5 মাস যাবৎ রেগার কাজ করে মজুরি পাচ্ছেন না, বকেয়া মজুরি দাবি করে যারা বিভিন্ন জেলা অফিস, ব্লক অফিস, বিভিন্ন জায়গায় গিয়ে ধর্নায় বসেছেন, অফিসে তালা দিচ্ছেন, তাদের বকেয়া এটা প্রদান করার জন্য রাজ্য কংগ্রেস মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মহকুমা শাসক পর্যায়ে আমরা দাবি জানিয়ে তাদের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা এই রাজ্যের একটা বৃহত্তর গরিব কৃষক শ্রমজীবী মানুষ, যাদের কথা সরকারের উপর বা সরকারের কাছে আমরা নিয়ে পৌঁছচ্ছি, কিন্তু এই সরকার নির্বিকার, এই সরকার গরিব অংশের মানুষের কথা ভাবনায় রাখেনি। এই দুর্গোৎসব ম্লান হয়েছে, সাধারণ গরিব অংশের মানুষের কাছে অর্থে তাদের কোনো সংস্থান ছিল না, কর্মসংস্থান বিমুখ এই সরকার সাধারণ গরিব অংশের মানুষকে উৎসবে সামিল করতে পারেনি। আমাদের প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শঙ্কর মল্ল, আমাদের প্রদেশের সাধারণ সম্পাদক মিলন কর, বিলোনিয়া জেলার সভাপতি মৃদুল পাটারি, আমাদের আদিবাসী নেতা প্রদেশ কংগ্রেসের সম্পাদক ইন্দ্রমাণিক জামাতিয়া,
এই জেলার 7টি ব্লকের ব্লক সভাপতিগণ, আমাদের বিভিন্ন বিভাগ, শাখা সংগঠন, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের জেলা সভাপতি, সভানেত্রী এবং অন্যান্য চেয়ারম্যান, সভাপতিরা সকলেই এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলের পক্ষ থেকে আবারও আমাদের সাংবাদিক বন্ধুদের এই বিজয়ার পরবর্তী সময়ে আপনাদেরও সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের এই প্রতিবাদটুকু আমরা তুলে ধরতে চাই। এই বিলোনিয়া জেলা ধীরে ধীরে সাংগঠনিকভাবে আমাদের যে জনগণের সমর্থন, এই সমর্থন বৃদ্ধি পাচ্ছে এবং এই বিলোনিয়া জেলা থেকেই আমরা আগামী দিন কংগ্রেস দলকে ঘুরে দাঁড়াতে এই জেলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় নাগরিকদের কাছে আমাদের আবেদন আমরা রাখছি। বঞ্চনা এর প্রতিবাদেই আমরা আগামী কালী পুজোর পরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেস প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছিলেন, বলেছিলেন যে আমি উদ্যোগ নেব এবং আমরা মহকুমা শাসক থেকে শুরু করে রাজ্যের সমস্ত আধিকারিকদের কাছে আমাদের এই প্রদেশ কংগ্রেস থেকে আমরা যে দাবি জানিয়েছিলাম তার কোনো বিহিত আমরা কাক পুজোয় আমরা লক্ষ্য করি। স্বাভাবিকভাবে কৃষিজীবী শ্রমজীবী মানুষের স্বার্থে আমরা দীপাবলির পর তীব্র গণ আন্দোলনের পথে আমরা হাঁটব। আমাদের দলকে সংগঠিত করার লক্ষ্যেই আমাদের এই প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের সাংগঠনিক মিটিং। আমি আজকে বিশালগড় জেলা এবং উদয়পুর জেলার মিটিং সেরে আজকে বিলোনিয়া বসছি। বিলোনিয়া থেকে আমি সোনামুড়া হয়ে যাব। এই যে ভোট চুরি নিয়ে আমাদের স্বাক্ষর অভিযান, এই স্বাক্ষর অভিযানের আমরা একটা লিফলেট আকারে আমরা আমাদের জনগণকে অবহিত করার জন্য, এই স্বাক্ষর অভিযানে সামিল হওয়ার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আমাদের প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমরা এই লিফলেট নিয়ে বাড়ি বাড়ি পৌঁছব। বুদ্ধিজীবী, সমাজসেবী, সুশীল সমাজ, বিভিন্ন পেশার জনগণকে যাদের ভোট রক্ষার্থে কংগ্রেস দল মাঠে ময়দানে, যে কংগ্রেস দল আজকে টার্গেট ফিক্স আপ করেছে অন্তত 5 কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির নিকট যেমন প্রেরণ করা হবে এবং মুখ্য নির্বাচন কমিশনকেও আমরা এই স্বাক্ষর সম্বলিত তথ্য আমরা তুলে দিয়ে অবিলম্বে তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নির্বাচনী তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে যে সমস্ত দাবি আমরা করেছি, এই দাবিগুলির প্রতি তাদের যে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া, এই পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য করব। আমাদের প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শঙ্কর মল্ল, আমাদের প্রদেশের সাধারণ সম্পাদক মিলন কর, বিলোনিয়া জেলার সভাপতি মৃদুল পাটারি, আমাদের আদিবাসী নেতা প্রদেশ কংগ্রেসের সম্পাদক ইন্দ্রমানিক জামাতিয়া, এই জেলার 7টি ব্লকের ব্লক সভাপতিগণ, আমাদের বিভিন্ন বিভাগ, শাখা সংগঠন, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের জেলা সভাপতি, সভানেত্রী এবং অন্যান্য চেয়ারম্যান, সভাপতিরা সকলেই এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলের পক্ষ থেকে আবারও আমাদের সাংবাদিক বন্ধুদের এই বিজয়ার পরবর্তী সময়ে আপনাদেরও সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের এই প্রতিবাদটুকু আমরা তুলে ধরতে চাই। এই বিলোনিয়া জেলা ধীরে ধীরে সাংগঠনিকভাবে আমাদের যে জনগণের সমর্থন, এই সমর্থন বৃদ্ধি পাচ্ছে এবং এই বিলোনিয়া জেলা থেকেই আমরা আগামী দিন কংগ্রেস দলকে ঘুরে দাঁড়াতে এই জেলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয়
নাগরিকদের কাছে আমাদের আবেদন আমরা রাখছি। আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ যারা দেশের সংবিধান রক্ষার্থে আজকে রাহুল গান্ধীর ডাকে মল্লিকার্জুন খার্গেজি, আমাদের প্রিয় নেত্রী সোনিয়া গান্ধী, আমাদের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি, তাদের আহ্বানে সারা দেশ জুড়ে সংঘবদ্ধ হচ্ছে, সংগঠিত হচ্ছে, লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হচ্ছে। আজকে ত্রিপুরা রাজ্যের মানুষকেও আমরা সামিল হওয়ার জন্য দলের পক্ষ থেকে আমরা আমাদের আবেদন রাখছি। আজকে